2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের আগামী 20 তারিখ আর মাত্র 7 দিন পর তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে। তো তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল, যাতে আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের আশা পূর্ণ করে দেন। এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের যদি কারো রেজাল্ট খারাপ হয় বা 1-2 নাম্বারের জন্য যদি কারো ফেল চলে আসে, তাহলে তোমাদের করণীয় কি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা অনেকেই কিন্তু অসৎ উপায়ে বা টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তনের কথা ভাবতেছ, যেটা সম্পূর্ণ কিন্তু ফেক এবং একটা দালাল চক্র তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। এই বিষয়টি নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি তোমাদের যে রেজাল্টের পর করণীয়টা কী, তোমরা কী করবা বা তোমাদের রেজাল্টটা পরিবর্তন করার কোনো সুযোগ আছে কিনা, যাদের 1-2 নাম্বারের জন্য ফেল আসবে বা যারা 1-2 নাম্বারের জন্য A+ পাবা না, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। তো তোমাদের কী করণীয় সে বিষয়টি পুরোপুরি জানতে পারবা। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা আমাদের ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো দিয়ে রাখো নাই, তোমাদের সামনে কলেজে অ্যাডমিশন রয়েছে, রেজাল্ট রয়েছে, তারপরে এইচএসসি পরীক্ষা A to Z তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। তো আমাদের চ্যানেলটি বা পেজটি যেহেতু এডুকেশনাল রিলেটেড বা পরীক্ষা রিলেটেড, তো তোমাদের পরীক্ষা, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষার, তারপর তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন, সকল তথ্যগুলো কিন্তু তোমরা পাবা। এই জন্য আমাদের পেজ বা আমাদের চ্যানেলটা কিন্তু তোমাদের সাথে সম্পৃক্ত, একটা লং টাইম কিন্তু তোমাদের সাথে সংযুক্ত থাকবে। কাজে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এবার পাস করবা এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, তাদের নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তোমাদের একটি কোর্স চালু করতে যাচ্ছি আমি। সেটি হচ্ছে যে এইচএসসিতে আইসিটি কোর্স, যে সাবজেক্টে বেশিরভাগ শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ফেল করে, ঠিক আছে, ওই সাবজেক্টে তোমাদের পড়াবো। এবং কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা এবং 3 মাস তোমাদের ক্লাস হবে। 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফুল বই একদম শেষ করে দেওয়া হবে। তোমরা নিজেরাই অন্য আরেকটা স্টুডেন্ট পড়াতে পারবা, এরকমভাবে তোমাদের পড়ানো হবে। কাজেই তোমরা অনেকেই কিন্তু কোর্সটি করতে আগ্রহী হয়েছে, তাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে। তো তোমরা যারা করতে ইচ্ছুক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। তো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমরা যদি পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করো বা তোমাদের 1-2 নাম্বারের জন্য যদি ফেল আসে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা। এখানে 2টা বিষয় রয়েছে, একটা হচ্ছে যে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত। তো লিখিত ফেল আসলে বা এমসিকিউতে ফেল আসলে তোমরা অবশ্যই 1-2 নাম্বারের জন্য ফেল আসলে বোর্ড চ্যালেঞ্জটা তোমরা করতে পারো। কারণ যেহেতু এইবার শিক্ষামন্ত্রী বলেছে যে তোমাদের কারো খাতা যদি ফেল আসে বা খারাপ রেজাল্ট হয়, তাহলে তোমরা নিজেরা সেটা যাচাই করে দেখতে পারবা। তো এই ক্ষেত্রে হয়তো বা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে আগে নিয়ম ছিল যে সেই খাতাটা শুধু নম্বরগুলো গোনা হতো, যে আসলে নাম্বারগুলো গণনায় ভুল আছে কি না, যার কারণে ফেল এসেছে, এরকম তো অনেক হয়ে থাকে। তো প্রত্যেক বছর 2-3 লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, সেখানে 20,000-30,000 শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। অনেক শিক্ষার্থী আছে যারা 1 নাম্বারের জন্য A+ পায় না, 2 নাম্বারের জন্য A+ পায় না, তারা বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু তারা A+ পেয়ে যায়। কাজে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারলা যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে কী হবে, না করলে কী হবে। তাই বলে সকল শিক্ষার্থীর যে রেজাল্ট চেঞ্জ হবে বিষয়টা এমন না। বললামই তো যে 2-3 লক্ষ শিক্ষার্থী, সেখান থেকে কিন্তু মাত্র 20,000-30,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। তাহলে বিষয়টি আশা করি বুঝতে পারছো। এবং বোর্ড চ্যালেঞ্জটা কখন শুরু হবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা শুরু হয় মোটামুটি তোমাদের রেজাল্ট প্রকাশ করার পরের দিন থেকে। ওই দিনই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের পরের দিনই নোটিশ প্রকাশ করা হয়, একটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে। সেখানে সব কিছু তথ্য বলে দেওয়া হবে, যদিও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু A to Z জানিয়ে দেব। তো তোমাদের মোটামুটি প্রতি সাবজেক্ট প্রতি 150 টাকা করে শিক্ষা বোর্ডকে দিতে হবে। যদি 2 সাবজেক্টে করতে চাও, 2 সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়, সেই ক্ষেত্রে তুমি 2 সাবজেক্টের জন্য 300 টাকা, আর কম্পিউটার দোকানে যেহেতু করতে হবে হয়তো বা সেখানে 100 টাকা চার্জ নিতে পারে। তো এই হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের টোটাল তথ্য। তো তোমরা যারা শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তোমরা অবশ্যই কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে নিবা, ঠিক আছে। আর আমাকে জানাবা, আমি যতটুকু পারি তোমাদের হেল্প করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো, তো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের দিকটা রাখবা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে 11 দিন, রেজাল্ট প্রকাশের 11 দিন পর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সময় শেষ, তারপরে আর তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ সময় গেলে সেই সময় আর ফেরত পাবা না।
তো তোমরা যারা আগেই ভাবতেছো যে রেজাল্ট প্রকাশ করার আগেই টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করবা, তো রেজাল্ট পরিবর্তন করার আসলে কোনো সুযোগ নেই, যেহেতু এটা আসলে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী। এখানে যদি টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তনের কথা আসে, তাহলে যে রেজাল্ট পরিবর্তন করবে বা যে লোক কাজ করবে সেই জনসম্মুখে ধরা পড়লে তার দেখা যাবে গণপিটুনি ছাড়া আর তার কপাল আর কিছুই জুটবে না। আর বিষয় হচ্ছে যে একটা শিক্ষার্থী যদি এরকম যদি ধরা পড়ে যে তোমার টাকার বিনিময়ে রেজাল্ট পরিবর্তন হয়েছে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাহলে কি অবস্থা করবে শিক্ষা বোর্ডের, একবার ভেবে দেখাও। এই জন্য কোনো কর্মকর্তা কিন্তু এই কাজ কখনোই করবে না। আর যারা বলে যে টাকার বিনিময়ে রেজাল্ট পরিবর্তন করে দিবে, তারা আসলেই শিক্ষা বোর্ডে কেউ চাকরি করে না। মূলত তারা তোমাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরকম কাজ করে। তো প্রতি বছর কিন্তু অসংখ্য শিক্ষার্থীদের সাথে এরকম করেছে। এবছরও কিন্তু অসংখ্য শিক্ষার্থীদের কাছে এরকম করতেছে। তারা বিভিন্ন ধরনের দেখিয়ে তারা টাকা নেওয়ার ধান্দা করতেছে। অনেক শিক্ষার্থী আমাকে SMS দিয়েছে বা তারা প্রমাণগুলো দিয়েছে যে ভাইয়া এই দেখেন এই মেসেজগুলো করেছে। তো তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তারা তাদেরকে টাকা দেয়নি। তো তোমরা কেউই টাকা দিবা না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ফিক। আর যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে নক দিবা মেসেঞ্জারে, আমি তোমাদের উত্তর দিয়ে জানিয়ে দেবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর আমাদের চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হও নাই, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের খুবই প্রয়োজন এই শিক্ষামূলক তথ্যগুলো, খুবই প্রয়োজন জানা। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলা। তো পরবর্তী ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।